হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি নিউ মার্কেটের বেশ কিছু কালেকশন শেয়ার করব। দেখো, দুর্গাপুজো তো চলে এসছে, আমি জানি তোমাদের শপিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, আগে একটু কানের দুলের কালেকশন দেখাই, ইয়াররিংসের কালেকশন দেখাই। কারণ দেখো, শুধুমাত্র এটাই না যে একটা সাজ কমপ্লিট করতে গেলে তোমরা সবাই জানো যে জুয়েলারি কতটা ইম্পর্টেন্ট। সবসময় যে হেভি জাঙ্ক জুয়েলারি পরলেই যে দেখতে খুব সুন্দর লাগে তাও না, তো ছিমছাম কম দামি জুয়েলারি পরলেও অনেক সময় অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তাই তোমাদের সাথে এখন যে কানের দুলের কালেকশানগুলো আমি শেয়ার করছি তার প্রাইস মাত্র 30 রুপিস। তোমরা যে কোনো কানের দুল এখান থেকে পিক করতে পারো মাত্র 30 রুপিসে। এবার আমাকে অনেকে কোয়েশ্চেন করতেই পারো যে দিদি দোকানটা কোথায়। হফম্যান স্ট্রিট চেনো তো নিশ্চয়ই নিউ মার্কেটের? যদি না চিনে থাকো আমি তাদের জন্য বলে দিচ্ছি, নিউ মার্কেটের 5 কিংবা 6 নম্বর গেট দিয়ে বেরোবে, বেরিয়ে সোজা হাঁটতে থাকবে। ফার্স্টে দেখবে ওখানে তোমাদের পড়ছে, ওখান থেকে সোজা হাঁটতে থাকবে কেমন, তাহলে ফার্স্টে তোমাদের পড়বে দেখবে গ্র্যান্ড ওবেরয় হোটেল, গ্র্যান্ড হোটেল পড়বে। সেখান থেকে আরও সোজা হাঁটতে থাকবে, সোজা ওরকম হাঁটতে হাঁটতে তোমরা সামনেই হফম্যান বলে একটা বড় দোকান দেখতে পাবে। তো এই হফম্যানের সামনে দিয়ে দেখবে প্রচুর দোকান বসেছে, এ পাশেও বসেছে ও পাশের ফুটেও বসেছে, ওই যে স্ট্রিট শপগুলো, তার মধ্যে প্রচুর কানের দুলের কালেকশান ওখান থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, তো তোমরা এরকম প্রচুর দোকান দেখতে পাবে। আর যারা একটু চেনো তাদের সুবিধার্থে বলে দিই, দেখবে শ্রীরা মার্কেটের আগের থেকে, মানে শ্রীরা মার্কেটের থেকে তারও অনেকটাই আগের থেকেই দেখবে বসে গেছে একদম জুয়েলারির কালেকশানগুলো। এখানে যা জুয়েলারি তোমাদের আমি দেখাচ্ছি সব 30 রুপিস করেছিল, ইচ অ্যান্ড এভরিথিং। সব কটা দেখতেও ভীষণ সুন্দর ছিল আর প্রচুর রিজনেবল দামের মধ্যেও ছিল, মানে এমন নয় যে প্রচুর প্রচুর দাম নেবে তোমাদের থেকে। 30 রুপিসের মধ্যে তোমরা এই জুয়েলারিগুলো পেয়ে যাবে। এই দেখো, প্রত্যেকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছিল আর ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। আর হ্যাঁ, একটু তোমরা দেখো, একটু হয় না কোনো জায়গায় একটু পুঁথি ওঠা বা কিছু, ওটা তোমাদের নিজেদের দায়িত্বে নিজেদেরকে দেখে নিতে হবে। বিকজ এইসব ছোটোখাটো দোকানে তো দেখো আর চেঞ্জ করা হয় না, না তো এটা তোমার বাড়ির পাশের দোকান যে আগের দিন নিয়ে গেছিলাম আজকে এটা ধরা পড়েছে তুমি একটু চেঞ্জ করে দাও বললেই চেঞ্জ করে দেবে, তা একদমই হবে না। তাই নিজেরা নিজেদের দায়িত্বে তোমরা একটু দেখে শুনে নেবে। আর দেখেই নাও কীরকম কী কানের দুল আছে। আমি নিজের যেটা চোখে আমার মনে হচ্ছিলো, যে আমি যেটা হাতের সামনে মনে হচ্ছিলো যে এটা দেখাই এটা দেখাই এটা দেখা, আমার মাথা পুরো খালি ছিল। তোমাদের জন্যই আমি দেখাচ্ছিলাম, এমন না যে নিজে বেছে দেখছিলাম, তাহলে হয়তো আরেকটু সময় নিয়ে দেখতে পারতাম। তো আমি যখন ভিডিও বানাই না তখন আমি দেখতে পাই যে অ্যাকচুয়ালি আমি কী কী দেখিয়েছি। তখন যখন আমি তোমাদের জন্য ভিডিও করি তো সেই সময়টা আমি না কিচ্ছু দেখতে পারি না। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি কী কী আর কি নিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, এই হচ্ছিল ব্যাপার। আর এই দেখো জুয়েলারিগুলো প্রত্যেকটা এরকম তোমাদেরকে দেখিয়ে দিই, প্রত্যেকটাই এরকম 30 রুপিস করে প্রাইস যাচ্ছিলো। এগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। হ্যাঁ, এবার একটু তোমাদের সাবধানে রাখতে হবে, যেহেতু 30 টাকার জুয়েলারি, কালার টালার উঠে যাওয়ার চান্সেস থাকতেই পারে। আচ্ছা চলো তোমাদেরকে একটু এবার কুর্তির কালেকশান দেখাই, যেটা 200 টাকা থেকে প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছিল। আচ্ছা, এক্সেল, ডবল এক্সেল তোমরা এত দূর অবধি এখানে পেয়ে যাবে। এক্সেল 200 প্রাইস ছিল, ডবল এক্সেল প্রাইস ছিল 250। এই যাচ্ছিলো হচ্ছে কুর্তির কালেকশান। এখানে প্রচুর কুর্তির কালেকশান কিন্তু আছে, নাও তোমরা এখান থেকে দেখে নাও। এখানে প্রচুর কুর্তির কালেকশান আছে। হফম্যান স্ট্রিটের ঠিক নিচে এই দোকানটা পেয়ে যাবে। আর এই কানের দুলের দোকানগুলো ছিল অপোজিটে, মানে শ্রীরা মার্কেটের নিচে আর একটু আগে থেকে, শ্রীরা মার্কেটেরও অনেক আগে থেকে শুরু হচ্ছে। তোমরা হফম্যান স্ট্রিটে গেলেই বুঝতে পেয়ে যাবে। এরকমভাবে তো ধরে ধরে জায়গা দেখিয়ে এরকমভাবে বলে ওঠা সম্ভব না, তাও আমি অনেক ভিডিওতে চেষ্টা করি। বাট যারা ভিজিট করবে নিউ মার্কেট বা হফম্যান স্ট্রিটের ওখান দিয়ে এসপ্ল্যানেডে, তো তারা দেখলেই বুঝতে পেরে যাবে আমি কোথাকার কী দোকানের কথা বলছি, আর এত প্রবলেম হবেও না তাদের বুঝতে। আচ্ছা চলো তোমাদেরকে কয়েকটা একটুখানি আমি প্যান্টস ট্রাউজারের কালেকশান দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে খুব, এটা কিন্তু জিন্স ছিল অ্যাকচুয়ালি। তো এটা ছিল হচ্ছে তোমাদের সব 300 রুপিস করে, কিছু কিছু আবার 350 বলছিলো। এই ট্রাউজার্সগুলো হচ্ছে তোমাদের যাচ্ছিলো 250 রুপিস করে। এইটাই হচ্ছে দাম। এর থেকে বেশি যদি তোমাদের ভুল করেও চায় বলবে তোমরা বার্গেনিং করার কথা, তখন তোমাদের বার্গেনিং করতে হবে। আচ্ছা, ওরা আমাদেরকে এই কথাটা বারবার করে বলে দেয় এই দামটাই বলবেন, তাই এই দামটাই বলে দেওয়া হচ্ছে। এর পরেও যদি তোমাদের থেকে বেশি চায় তখন তো তোমাদের বার্গেনিং করতেই হবে। এই যাচ্ছিলো হচ্ছে, কালারগুলো দেখো খুব সুন্দর সুন্দর ছিল, এগুলো 250 করে যাচ্ছিলো। ঠিক আছে, আর এইটা বসছিলো ঠিক কানের দুলের আগের দোকানটায়।
আচ্ছা, চলো একটুখানি তোমাদের শ্রীরা মার্কেটের নিচে এই দেখো এই দোকানটা আছে, এই দোকানটার কিছু কুর্তির কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটায় খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান তোমরা পেয়ে যাবে। এই কুর্তির কালেকশানগুলো 250 আর 350 করে যাচ্ছিলো। এখানে খুব ভালো ভালো কুর্তির কালেকশান ছিল, 4-5টা কুর্তি তোমাদেরকে এখান থেকে বের করে দেখিয়েও দেওয়া হচ্ছে। এ দেখো তোমরা দেখে নাও, এ দেখো খুব ভালো ভালো কুর্তির কালেকশান ছিল কিন্তু এই দোকানটায়। দেখে নাও কুর্তির কালেকশানগুলো, সাইজ নিয়ে কোনোরকম কোনো চিন্তা করো না, এখানে আছে XXL অবধি সাইজ অ্যাভেলেবেল আছে, কিংবা তার বেশিও আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সাইজ নিয়ে কোনো টেনশন করো না। নিজেরা দেখো, সব থেকে বেস্ট হয় যে তোমরা যদি নিজেদের ফিটটা মেপে যাও যে এতটাই আমার লাগে, ঠিক আছে, পারলে তার থেকে একটু বড় নিয়ে নেও। কারণ দেখো আমরা এমনিও জানি যে সুতির জিনিস জলে পড়লেই ক্ষেপে যায়, তো একটু বড় নিয়ে নিও, কিন্তু ছোট নিও না। কারণ দেখো চেঞ্জেস তো এখানে হয় না, আমি আগে তোমাদেরকে বলে দিচ্ছি, জামা কাপড়ের মাপ বুঝে নেবে তোমরা কিন্তু। এই যাচ্ছিলো কুর্তির কালেকশানগুলো, যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছিল, খুব প্রিটি প্রিটি কালেকশান ছিল কিন্তু। ঠিক আছে, এই যাচ্ছিলো কুর্তির কালেকশান, আরও কয়েকটা বের করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা জাস্ট দেখতে থাকো। খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান কিন্তু এই দোকানটায় তোমরা পেয়ে যাচ্ছ। সব কিছু দেখতে পাচ্ছ, এগুলো এই সব কুর্তির কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাদের এক নাগাড়ে লাগাতার আমার ভয়েস শুনতে কি বোর ফিল হয়? আমি এই জন্য একটু হালকা মিউজিক দিয়ে দিতাম আগে, হয়তো আমি অ্যাডজাস্ট করে উঠতে পারতাম না, কোনো সময় মিউজিক বেশি বেড়ে যেত, আমার গলা শোনা যেত না, প্রবলেম হতো। বাট কিছু করার নেই, দু একটা টাইমে প্রবলেম হয়ে যায়। অনেক কষ্ট করে এডিট করতে হয়, অতক্ষণ ধরে বসে বসে একটা ভিডিও করে আনা, ধৈর্য সহকারে তাকে এডিট করা, সমস্ত কিছু টোটাল প্রসিডিওরটা ভীষণ কষ্টের। আর জানি কষ্ট ছাড়া কোনো কিছুই ফল পাওয়া যায় না, রেজাল্টের আশাও করতে নেই কষ্ট না করলে। তো তোমাদের কাছ থেকে আমি যেহেতু কষ্ট করছি, তাই রেজাল্টের আশা তো ডেফিনেটলি করতে পারি। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো তাদেরকে আমি এটা বলবো যে প্লিজ আমার পাশে থেকো। কোনো রকম কোনো প্রবলেম হলে, নতুন পুরনো ও সমস্ত কোনো ব্যাপার না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি কমেন্টের রিপ্লাই করি, সবাইকেই রিপ্লাই করি। আর যেগুলো হয় না, দু একটা করা হয়ে ওঠে না, ওগুলো যদি পড়ে থাকে, আমি কিছুদিন বাদে যদি চেক করতে বসি আবার কারোর বাদ গেছে কি না, তো আমি তখন করে দিই। হয়তো দু একটা যদি বাদ গিয়ে থাকে, তো আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। অলমোস্ট অল ওভার আমি সবাইকেই কমেন্টে রিপ্লাই করে দিই, কারণ আমি দেখো এমন তো না যে আমি খুব সেলিব্রিটি মহান কেউ, এত কমেন্ট আমার আসে যে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারি না, একদমই না। তো আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে, সেটা নিয়ে কোনো রকম কোনো টেনশন করো না। তবে একই কোয়েশ্চেন 2-3 বার যদি সবাই মিলে করতে থাকো, তখন আমার মনে হয় যে ঠিক আছে, এটা তো কমেন্টে রিপ্লাই অলরেডি দেওয়া আছে, কেউ যদি চেক করে সেক্ষেত্রে পেয়ে যেতে পারে। তো এইটা করলে একটুখানি আমারও ইরিটেট ফিল হয় যে আমি তো অলরেডি রিপ্লাই দিয়েই যাচ্ছি 2বার 3বার 4বার একটাই কোয়েশ্চেনে, তাও কেন সবাই মিলে একই কোয়েশ্চেন করে যাচ্ছে আমাকে। তো তোমরা একটু দেখে নেবে কমেন্ট, একটু সেকশন চেক করে নেবে ভালো করে। আচ্ছা, কয়েকটা পার্সের কালেকশান দেখাই চলো। 100 টাকা থেকে পার্সের কালেকশান শুরু হচ্ছিলো, 100-150 টাকায় পার্সগুলো পেয়ে যাচ্ছিলো। এর পাশে যেই পার্টি ওয়্যারের যে পার্স কালেকশানগুলো একটু আগে দেখালাম, ওগুলো 350 থেকে স্টার্ট হচ্ছিলো, ওখানেই তোমাদের কেটটা মারতে হবে বার্গেনিংয়ে। আচ্ছা, এগুলো বাচ্চাদের ছিল পার্সগুলো। কারো যদি ভেকেশন প্ল্যান থেকে থাকে, তো তোমরা এখান থেকে পার্স কালেক্ট করে নিতে পারো, কিনে নিতে পারো, আমি সো সরি। তো এই দোকানটা কোথায় সবারই মনে কোয়েশ্চেন জাগছে, আমি জানি। নিউ মার্কেট লেখা দেখবে একটা হোর্ডিং আছে সোজা আগাতে, নিউ মার্কেট যেটা হোর্ডিং আছে, তার ঠিক এপাশে ব্যাগের দোকানটাই হচ্ছে পার্সের দোকান। আর তার ঠিক এই পাশে ডান দিকে তোমাদের এই কানের দুল, এই স্বর্গ মানে এই জুয়েলারি স্বর্গের দোকানটা তোমরা পেয়ে যাবে। এখানে প্রচুর প্রচুর জুয়েলারিজ দেখতে পাবে তোমরা, এভিলাইজ সমস্ত কিছু, প্রচুর প্রচুর জুয়েলারি। দোকানটা একটু দেখো, এখন দোকানগুলো ভীষণ ছোট্ট ছোট্ট সাইজ হয়ে গেছে, যেহেতু আগে পুরো ওরা অনেকটা বড় জায়গা নিয়ে বসতো। বাট এই সমস্ত সবাই তোমরা জানো, খবর নিশ্চয়ই সকলে দেখেছো। তো এই সমস্ত ঝামেলার পর দোকানগুলো ভীষণ ছোট হয়ে গেছে। তবে হ্যাঁ, দোকানগুলো সবই আছে, ঠিক আছে। এখানে তোমরা চুড়ি থেকে শুরু করে, কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা আরও ভালো করে, কত কত সুন্দর সুন্দর হারের কালেকশান আছে। এগুলো 100 টাকা দাম ছিল, কিছু কিছু 120 দাম ছিল এখানে। আচ্ছা, বেশি যদি মনে হয় না, তোমরা অবশ্যই বার্গেনিং করে নিও, কারণ ওরা ইচ্ছে করেই বেশিটা বলে, কারণ জানে তোমরা কমাবে, ঠিক আছে। আর যে দেখো
কমাতে পারছো না, সেক্ষেত্রে সে ঠকে যাচ্ছ, কিছুই করার নেই। এই যাচ্ছিলো ব্যাপার। আর চলো আরও কয়েকটা এরকম হারের সেট দেখিয়ে দিই, যেগুলো এরকম দেখো হারগুলো না কানের দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই সেগুলোর সাথে হয়তো থাকে না। এই যাচ্ছিলো ব্যাপার। ওয়েস্টার্ন জুয়েলারি থেকে শুরু করে সমস্ত ধরনের জুয়েলারি কিন্তু তোমরা এই দোকানটার মধ্যে পেয়ে যাবে। মানে কি জুয়েলারি পাবে না, নিজেরাই দেখে বুঝতে পারছো যে জুয়েলারির হেভেন পুরো এটা। অক্সিডাইজের কত জুয়েলারিস আছে দেখতে পাচ্ছ, সব 350 250 এরকম করে দাম ছিল প্রত্যেকটার। তো দেখো আলাদা আলাদা করে দাম জিজ্ঞেস করা যায় না, এটা পসিবল না, কারণ এতগুলো তাহলে তো আমার মানে এটা 5-6 ঘন্টার ভিডিও হয়ে যাবে শুধু জুয়েলারির ওপরে এই দোকানটারই, ঠিক আছে। তো তোমরাও সেটা কেউ দেখতে চাইবে না নিশ্চয়ই। তো এই হচ্ছে ব্যাপার, এখানে মোটমাট এই ধরনের জুয়েলারির প্রচুর কালেকশান ছিল। আমি তোমাদেরকে অল ওভার জুয়েলারি কালেকশান এই দোকানটা থেকে দেখিয়ে দিলাম। আর এরপরে চলো কয়েকটা কুর্তির কালেকশান দেখাই আমি তোমাদেরকে। তোমরা সিম পার্ক মলের ঠিক নিচেই সামনের দিকেই তোমরা প্রচুর কুর্তির দোকান দেখতে পাবে। এই দেখো কুর্তির কালেকশানের দোকান এগুলো। এখানে 300 350 টাকায় ভালো ভালো কুর্তি ছিল। এই দেখো সামনেই সানগ্লাসের দোকান ছিল সিম পার্ক মলের নিচে, ঠিক আছে। ভালো ভালো সানগ্লাসের কালেকশান ছিল। দাঁড়া একটা কথা আমি মাঝখানে একটু বলে দিই, সানগ্লাসের দামগুলো ওই 100-150 টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল, দাম 350 থেকেই থামছিল। কিছুর দাম বেশি মনে হলে অবশ্যই বার্গেনিং করে নিও। আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, আমাকে অনেকে বলেছিলে যে দিদি শ্রীরাম মার্কেট আর সিম পার্ক মলের কী কী ভালো কালেকশান আসছে সেগুলো দেখাতে। দেখো পুজো অনুযায়ী না আমি শ্রীরাম মার্কেটে গিয়ে দেখেছি ভালো সেরকম না কোনো কালেকশান আসেনি। তো যতদিন না ভালো বেটার কোনো কালেকশান পাচ্ছে আমি তোমাদেরকে কিভাবে দেখাই বলো। তো এই যাচ্ছিলো ব্যাপার, আমি তবুও চেষ্টা করব তোমাদের জন্য অবশ্যই ভালো ভালো কিছু কালেকশান দেখিয়ে দেওয়ার। তো তোমাদেরকে আবার চলো একটুখানি হফম্যান স্ট্রিটে নিয়ে যাই। হফম্যান স্ট্রিটের ঠিক অপোজিটে তোমরা এই দোকানটা পেয়ে যাবে, যেখানে খুব সুন্দর সুন্দর এরকম হট প্যান্টের কালেকশান পেয়ে যাবে মাত্র 350 রুপিসে। 350 টাকার মধ্যে তোমরা অনেক ভালো ভালো এরকম কালেকশান পেয়ে যাবে। চলো কয়েকটা ব্লাউজের কালেকশান দেখিয়ে দিই। এই তোমরা এবার বাড়ি ফেরার পথে যখন মেট্রো গেটের সামনে দিয়ে উঠবে, সামনেই দেখতে পাবে তোমরা এইখানটায় খুব সুন্দর সুন্দর এরকম ব্লাউজের কালেকশানগুলো আছে। এই দেখো ব্লাউজের কালেকশানগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আর এখানে ব্লাউজের কালেকশান শুরু হচ্ছিলো মাত্র 200 রুপিস থেকে আর যাচ্ছিলো পুরো 650 রুপিস পর্যন্ত, ঠিক আছে। আমার আলাদা করে অনেক ভিডিওতে ব্লাউজের কালেকশান দেখিয়ে দেওয়া আছে, তো এই ভিডিওটায় আর ওই জন্য দেখায়নি, বাট অল ওভার ওই রকমই প্রাইস ছিল। এই যাচ্ছিলো সমস্ত ধরনের ব্লাউজের কালেকশান। দেখো সমস্তটা তো আর দেখানো যায় না, উপর যতটা এই ভিডিওটায় দেখানো যাচ্ছে আর কি। তো দাম মোটামুটি এরকম থেকে শুরু ছিল, সেখানে গিয়ে শেষ ছিল। আমি অনেক ভিডিওতে আমি ওরকম উপরে তুলে তুলে দেখিয়েছি ব্লাউজের কালেকশান, তো এখানেও কয়েকটা দেখিয়ে দিয়েছি। এই দেখো তোমরা এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান ছিল, এটার দাম 200 প্রাইস ছিল। আচ্ছা চলো অন্য দোকানে নিয়ে যাই তোমাদের একটু। যেহেতু বর্ষাকাল, আর একটু এগিয়ে গেলেই মানে ওই দোকানটা থেকে একটু এগিয়ে গেলে যখন তোমরা নিউ মার্কেটের দিকে যাবে তখনই দেখতে পাবে তোমরা হফম্যান স্ট্রিটের সামনে, যেহেতু বর্ষাকালের এই যে স্লিপার্সের কালেকশানগুলো দেখানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই জন্য তোমাদের বর্ষাকালের এই স্লিপার্সের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর স্লিপার্সের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো বর্ষাকালে প্রচুর ইম্পর্টেন্ট এখন। তো এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 200, 250, 150 এরকম প্রাইসের মধ্যে, ঠিক আছে। তো লাস্টলি আবার চলো একটু কানের দুলে ফিরে আসি। এখানটায় তোমরা খুব ভালো ভালো কানের দুলের কালেকশান দেখতে পেয়ে যাচ্ছ, যেরকমটা আছে এখানে অনেক ভালো ভালো কানের দুলের কালেকশান। এরকম এই ছোটো ছোটো কানের দুলগুলো না অনেক সময় যারা একটু বড় হেভি জুয়েলারি পরতে চাও না, আই থিঙ্ক তাদের জন্য পারফেক্ট। এবার দেখতেই পাচ্ছ জুয়েলারির এই এক একটা মানে কালারগুলো খুব সুন্দর সুন্দর, একটারই কত ধরনের কালার আছে। তো খুব ভালো ভালো এখানে জুয়েলারির কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এক নজরে একদম দেখে নাও যে কত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান তোমাদের জন্য ওয়েট করছে নিউ মার্কেটে। তো পুজো যেহেতু চলেই এসছে তোমরা কিনে নিতেই পারো। দেখো 30 টাকায় জুয়েলারি কালেকশানগুলো পাওয়া যাচ্ছে, তাই তোমরা কিনতেই পারো। আচ্ছা এই কানের দুলগুলো কিন্তু তোমরা আশা করবে না যে 30 রুপিসে পাওয়া যাচ্ছে, এগুলোর দাম ছিল হচ্ছে 100 করে। এই দেখো যদি তোমরা দুটো নাও সেক্ষেত্রে দাম কমতে পারে, একটা নিলে দেখো মানে পেয়ার অফ ইয়াররিংস যদি একটাই থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় না দাম ওনারা কমাতে চাইবেন বলে, তাই বুঝে শুনে একটু বার্গেনিং করো। এই যাচ্ছিলো ব্যাপার। এখানে জুয়েলারিগুলো দেখতে খুব সুন্দরই ছিল।
আরও অনেক জুয়েলারি ছিল, যদি কেউ ব্ল্যাক পলিশের ওপর জুয়েলারি দেখতে চাও সেক্ষেত্রে দেখতে পারো। এই দেখো এখানে ব্ল্যাক পলিশের ওপর জুয়েলারি ছিল। আর এগুলো হচ্ছে টেম্পার গ্লাস ট্লাস ফোনের যদি কেউ লাগাতে চাও এখানে এসে 60 রুপিসে পাওয়া যাচ্ছিলো। আর ওগুলো আর দেখালাম না আমি। তো ওয়েস্টার্ন দেখালাম, তো আমাকে তো দেখাতেই হবে সব রকম জুয়েলারি কালেকশান। তো এখানে আরও ওয়েস্টার্ন ছাড়াও নর্মাল যে সমস্ত ইন্ডিয়ান জুয়েলারি, ইন্ডিয়ান জামা কাপড়ের সাথে পরার মতো জুয়েলারি কালেকশানও ছিল। কট সেটের প্রাইস ছিল হচ্ছে এখানে 750 করে। আর এই প্যান্টগুলো প্রায় সমস্ত দোকানেই ছিল। তো এই প্যান্টগুলোর দাম ছিল 250 রুপিস করে। কিছু কিছু দোকান 350 বললে দাম কমিয়ে নেবে, ঠিক আছে। আর এই ওভার টি শার্ট, তারপরে এরকম ছোটোখাটো টি শার্টের কালেকশানগুলো এইসব দোকানে ছিল, ওই 100-150-র মধ্যেই ছিল। আর টোটালি এই ধরনেরই কালেকশানগুলো ছিল। এই যে হফম্যান স্ট্রিটের সামনের দোকানটাতেই এত ধরনের কালেকশান ছিল। এগুলো বাড়ি যাওয়ার পথে তোমাদের আবার ফেরত যখন যাবে মেট্রো পথে, তখন আবার এই কালেকশানগুলো তোমাদের চোখে পড়বে। আর এই ট্রাউজার্সগুলো আমার চোখে খুব ভালো লাগছিলো, অনেকগুলো কালার ছিল। যারা একটু বাড়িতে থাকো বেশি বা একটু রিলিফ পাও ট্রাউজার্স পরে, তো তাদের জন্য আমার মনে হয় যে এটা পারফেক্ট যাচ্ছে। আর এছাড়াও অনেক সুন্দর সুন্দর তোমাদের কুর্তির কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবে। অনেক ভালো ভালো কুর্তির কালেকশান কিন্তু এখানে আছে, সেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। ওগুলো 650, 750 আর 850 প্রাইস ছিল। এবার কুর্তি কিছু কিছু ছিল, কিছু কিছু আবার 2 পিস ছিল, কিছু কিছু আবার 3 পিস ছিল। কুর্তি বলতে শুধু কুর্তি কিছু কিছু পাবে, কিছু কিছু 2 পিস মানে হচ্ছে 2 পিস মানে কুর্তি আর প্যান্ট পাবে, ট্রাউজার্স। কিছু কিছু আবার কিছু কিছু আবার তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে কুর্তি, ট্রাউজার্স প্লাস ওড়না। তো সেগুলো 850 প্রাইসে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই যাচ্ছিলো টোটাল কালেকশান এই দোকানটার। আর ওনারা খুলে দেখাতে চাননি বলে আমি আর ওনাদেরকে জোরও করিনি। আমাকে বললো জাস্ট এরকমভাবে দেখিয়ে দিতে, তো আমি এরকমভাবেই দেখিয়ে দিলাম। আমি বললাম যে খুলে দেখানো যাবে? ওনারা বললো না, খুলে দেখানো যাবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যাচ্ছিলো ব্যাপার, সমস্তটা মোটামুটি দেখিয়ে দিলাম ওপর দিয়ে। যেহেতু ওনারা আর দেখাননি আলাদা করে, তো আলাদা করে আমার দেখানো সম্ভবও হয়ে ওঠেনি তোমাদেরকে। আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ছিল, সাইজও মোটামুটি অ্যাভেলেবেল ছিল, XXL অবধি এখানে, ঠিক আছে। দেখে নাও, সব ধরনেরই কিন্তু কুর্তি আছে এখানে। আচ্ছা, 300 রুপিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর টপ তোমরা পেয়ে যাবে। টপগুলো দেখে নাও। আমি যেহেতু টপসের কালেকশান আজকে দেখানোই হয়নি, একটু দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সুন্দর টপ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 300 রুপিসের মধ্যে। মাত্র 300-এর মধ্যে তোমরা অনেক ভালো ভালো টপসের কালেকশান কিন্তু পেয়ে যাবে। এই দেখো টপের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। এই দেখো ক্রপ টপের কালেকশান যাচ্ছিলো। এগুলো ডেফিনেটলি অনেকে আছে যারা ক্রপ টপ পরতে খুব ভালোবাসো, তো তাদের জন্য আমার মনে হয় এইগুলো খুব সুন্দর যাবে। অনেক ভালো ভালো তোমরা টপসের কালেকশান পেয়ে যাবে। এবার বলি দোকানটা কোথায়। দোকানটা দেখবে বাজার কলকাতা আছে যে শ্রীলেদার্সের সামনে, তার ঠিক আগে এই দোকানটা বসে। এই দেখো অনেক ভালো ভালো টপসের কালেকশান কিন্তু তোমরা এই দোকানটা থেকে পেয়ে যাবে। আরও অনেক ভালো ভালো টপসের কালেকশান কিন্তু এই দোকানটায় আছে, ঠিক আছে। এতটাই ভরপুর মানে মালে ঠাসা ছিল দোকানটা, তো টপসগুলো এক একটা বের করে দেখানোও খুব টাফ হয়ে দাঁড়াচ্ছিলো। তবুও যতটা চেষ্টা করা গেছে, যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা। খুব ভালো ভালো টপসের কালেকশান আছে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। অনেক সুন্দর সুন্দর কালারের ক্রপ টপসের কালেকশান আছে, যেটা তোমরা কার্গো জিন্স, বিভিন্ন ধরনের জিন্স দিয়ে পরে পেয়ার করে নিতে পারবে, খুব ভালো লাগবে দেখতে। আচ্ছা, আরও অনেক কালার আছে, প্রচুর প্রচুর কালার আছে, প্রচুর কালারের টপ আছে, তোমরা এখানে এলে বুঝতে পারবে। আর কারো যদি কোনো এটা ফিয়েস্তার ঠিক অপোজিটে, তার থেকে একটু আগে পড়ছে, ঠিক আছে। মানে ধরো সিটি লাইফের ঠিক অপোজিটে, সিটি লাইফ না সিটি স্টাইল বোধহয় এরকম, যাই হোক দোকানটার নাম, তার ঠিক অপোজিটে পড়ছে। এটা মোট কথা হয় শ্রীলেদার্সের আগেই, বাজার কলকাতা তারও আগে পড়ছে এই ছোট্ট দোকানটা। দেখো আমি তোমাদেরকে এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মেকআপের কালেকশান। এখানে খুব ভালো ভালো মেকআপের কালেকশানও আছে, বাট মুখের কোনো জিনিস কেনার আগে একটু সাবধান, কারণ মুখের জিনিস কেনার আগে একটু দেখে বেছে নিও। 20 টাকা থেকে নেল পালিশের দাম শুরু হচ্ছে এখানে। 20 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, এই রকম নেল পালিশের টোটাল কালেকশান আছে এখানে। এছাড়াও লিপস্টিক খুব ভালো ভালো ছিল এখানে। সমস্ত ধরনের ব্লাশার ট্লাশারও খুব সুন্দর সুন্দর ছিল, পারফিউম ছিল অনেক। ছাতার কালেকশান ছিল 300 রুপিস করে। যেহেতু ছাতাটা এই সময় খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম।
ছাতারও খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এই দোকানটায় ছিল। অল ওভার এই ধরনেরই মেকআপের কালেকশান গোটা নিউ মার্কেটে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, এমন না শুধু এই দোকানটা, অনেক দোকান আছে। আর এই দোকানটা শ্রীরা মার্কেটের ঠিক সামনের দিকটায় বসে থাকে। তো তা মানে শ্রীরা মার্কেটের থেকে একটু দূরেই বলতে পারো, সামনের দিকটায় বসে থাকে। খুব ভালো ভালো এখানে নেইলসের কালেকশানগুলো আছে, যেটা তোমরা একবার করে ইউজ করতে পারবে। এছাড়াও কুর্তির কয়েকটা কালেকশান লাস্টলি দেখিয়ে দিই। কুর্তিও খুব তার পাশেই ছিল দোকানটা, কুর্তির কালেকশানগুলোও খুব সুন্দর ছিল, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কুর্তি কালেকশান কিন্তু এখানে খুব ভালো ভালো ছিল। আচ্ছা, এক নজরে কুর্তি কালেকশানগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, সব দোকান তো আর ধরে ধরে ভিডিও করতে দেয় না, তাই আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। 300 রুপিস ছিল এই শুধু কুর্তি, এগুলো ঠিক আছে, এগুলোর কালেকশান। তো ভালো ভালো কালেকশানই তোমরা পেয়ে যাবে। এছাড়াও খুব ভালো ভালো তার পাশের দোকানের ট্রাউজার্সের কালেকশান পেয়ে যাবে, অনেক কিছুর কালেকশান কিন্তু নিউ মার্কেটে গেলে তো তোমরা জানোই। আর একটু তাড়াতাড়ি শপিং করে নিও, কারণ এরপর থেকে প্রচুর ভিড় হতে চলেছে নিউ মার্কেটে। আর অনেকে আমায় না প্রপার টাইম জিজ্ঞেস করো নিউ মার্কেটে শপিং করা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যত আগে যাবে তত তোমরা ভিড়টা কম পাবে। এবার অগাস্ট মাস পড়েই গেছে বলতে পারো, এখন থেকে আস্তে আস্তে একটু ভিড়টা বাড়বে, তাই তোমরা একটু বুঝে শুনে তাড়াতাড়ি শপিং করতে যেও। আর সানডে করে বেশ কিছু দোকান ক্লোজই থাকে বলতে পারো, অর্ধেক দোকানই ক্লোজ থাকে, তাই তোমরা উইকেন্ডটা অ্যাভয়েড করে যে কোনো দিন যেও, তাহলে হয়তো তোমরা ভিড়টা একটু কম পাবে। একটু সকাল সকাল বেরিয়ে যাও, এতে আর একটু ভালোই হবে, তোমাদের অনেক কিছু একসাথে কিনে নিতে পারবে। সো দ্যাটস অল, এই ছিল আজকের এই ভিডিওটা। তোমরা প্লিজ কমেন্ট করে কেউ জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।